ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন অভিনেতা দেব। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরই জল্পনা শুরু হয় টালিগঞ্জে। কি হবে দেবের সিনেমা ও রিয়েলিটি শো এর ভবিষ্যৎ? পিছিয়ে গেল বুনো হাঁসের মুক্তি। 11 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি বুনো হাঁসের। মুখ্য চরিত্রে দেব। রাজ্যে 17 তারিখ থেকে শুরু লোকসভা নির্বাচন বিধির আওতায় কি দেখানো যাবে দেবের ছবি? এই ছবিতে আছেন মুনমুন সেনও। তিনিও এবার তৃণমূলের হয়ে বাঁকুড়ায় লোকসভা প্রার্থী। কোনো রকম ঝুঁকি না নিয়ে তাই পিছিয়ে দেওয়া হলো বুনো হাঁসের মুক্তি। আমার মনে হয় বুনো হাঁসের রিলিজ একটু পিছবে, কেননা কালকে আমাদের মিটিং হয়েছে উইথ শিবাশিস, ফুটবল, রিলায়েন্সের সকলের সাথে। একটু পিছবে, কিন্তু কবে কি এখন আমরা ঠিক করিনি, আমরা জানি না। একটা ডেট পেতে হবে ভালো। ছোট পর্দায় সবে আত্মপ্রকাশ করেছেন দেব। মিঠুন চক্রবর্তীর পর ডান্স বাংলা ডান্সের নতুন মরশুমের সঞ্চালক তিনি। কি হবে এই রিয়েলিটি শো এর ভবিষ্যৎ? চ্যানেল কর্তৃপক্ষ শুরু করে দিয়েছেন বিকল্প পদ্ধতির ভাবনা। मे बी हम वो स्टोरी या थीम ऐसा क्रिएट करेंगे कि हम किसी का कर रहे हैं इंतज़ार, वो इंतज़ार वाला थीम होगा। सो वो इंटरेस्टिंग और एक स्टोरी हो जाएगा। तो जैसा भी जो इलेक्शन कमीशन का कोड है, कोड ऑफ कंडक्ट है, वो बेसिस वो डिस्कस करके हम लोग डिसाइड कर लेंगे कि कैसे उस पर काम करें। মার্চেই শুরু হওয়ার কথা রাজ চক্রবর্তীর মগধীরার শুটিং। সেখানে অভিনয় করবেন দেব। ব্যয়বহুল সেট তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনায়। ছবির প্রযোজক অবশ্য জানাচ্ছেন সমস্যা হবে না, তবে শুটিং কবে থেকে হবে তা নিয়ে আলোচনা করবেন দেবের সঙ্গে। মার্চ থেকে স্টার্ট করব, কিন্তু হতে পারে কিছুদিন ওদেরকে ছেড়ে দিতে হবে, যখন ওর ক্যাম্পেনিংটা চলবে বা ওর এই নমিনেশনটা হবে, হোয়াট এভার, মানে যখন যেমন দরকার সেটা আমরা বসে অ্যাডজাস্ট করে কাজটা করব। ভোটের প্রচারের ব্যস্ততা, নির্বাচন বিধি সব কিছুর মধ্যেই শুটিং এর জন্য সময় বার করার চ্যালেঞ্জটা এবার নিয়েই নিলেন দেব। মনোজিৎ সরকার, সঞ্চারী সেন এবং নীলাঞ্জন সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।